সবার একটা অনুমান ছিল খুব শীঘ্রই বাংলাদেশের টাকা থেকে বঙ্গবন্ধুর ছবি বাতিল করা হবে। অবশেষে টাকা থেকে বাদ দেওয়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবি। কিছুদিন আগে নতুন গভর্নরকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের টাকা থেকে কবে বঙ্গবন্ধুর ছবি বাদ দেওয়া হবে। তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছিল বঙ্গবন্ধুর ছবি বাদ দেওয়া ও নতুন গভর্নরের সই করা নোট শীঘ্রই আসবে কিনা, যখন টাকশালের নোট বানানোর প্রয়োজন হবে তখনই নোট ছাপানো হবে এবং সই করা হবে। তার মানে তখন থেকে সকলের ধারণা হচ্ছিল যে খুব দ্রুতই বাংলাদেশের টাকা থেকে বঙ্গবন্ধুর ছবি বাদ দেওয়া হবে। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর ছবিযুক্ত 10 ও 500 টাকার নোট প্রথম ছাপে। এরপর 2009 সালে ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর ছবি সম্বলিত 1, 2 ও 5 টাকার কয়েন চালু করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। এরপর সরকারের নির্দেশ অনুযায়ী সব কাগজের নোটে বঙ্গবন্ধুর ছবি ছাপানোর প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ ব্যাংক। 5 অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন অর্থ উপদেষ্টা সেপ্টেম্বরের 2 তারিখে জানিয়েছে 5 টাকা, 10 টাকা এবং 20 টাকার নোট পরিবর্তন হবে। অর্থাৎ আগের বঙ্গবন্ধুর ছবি সম্বলিত যে নোটটা ছিল এখন সেই নোটগুলো পরিবর্তন করা হবে। তার কারণ হিসাবে তিনি জানিয়েছেন বাজারে যে 5 টাকা, 10 টাকা এবং 20 টাকার কাগজের নোট রয়েছে সেগুলোর অবস্থা খুবই নাজুক, এই জন্য এগুলা দ্রুত পরিবর্তন করা হবে, এমনটাই জানিয়েছেন নতুন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। নতুন যে 5 টাকা, 10 টাকা এবং 20 টাকার নোটগুলো ছাপানো হবে এই নোটগুলোতে কিন্তু বঙ্গবন্ধুর ছবি থাকবে না। এবং অনেকেই মনে করছেন মাত্র 5 টাকা, 10 টাকা এবং 20 টাকার নোট থেকে বঙ্গবন্ধুর ছবি বাতিল করা মাত্র শুরু হয়েছে। আস্তে আস্তে যে বাকি যে নোটগুলো রয়েছে যেমন আপনার 50 টাকা, 100 টাকা, 200 টাকা বা 500 টাকা এবং 1000 টাকার নোটগুলোতেও কিন্তু বঙ্গবন্ধুর ছবি আস্তে আস্তে বাতিল করা হবে। এছাড়া অর্থ উপদেষ্টা জানিয়েছেন চলতি বা আগামী মাসে বাজেট রিভাইজড এবং পূর্ণ বিবেচনা করা হতে পারে। সুতরাং বর্তমানের নোটগুলা থেকে যদি বঙ্গবন্ধুর ছবি বাতিল করে দেওয়া হয় তার মানে আমরা আমাদের সেই আগের পুরাতন যে নোটগুলা ছিল সেই নোটগুলো আমরা আবার দেখতে যাচ্ছি।